কোনো একটি দেশে কোনো একটি নতুন জায়গায় গেলে তার কী সৌন্দর্য রয়েছে এবং কী ইন্টারেস্টিং জিনিস রয়েছে তা মাথায় রেখে ভিডিওগুলো ধারণ করে থাকি। আসসালামু আলাইকুম, ঝুমুর জিলানি পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কানাডার ডাউনটাউন সিটিটি দেখার উদ্দেশ্যেই যাচ্ছি, আর যাওয়ার পথে এই সুন্দর ভিউগুলো দেখেছি বিদায় একটু ভিডিও করে ধারণ করে নিলাম আপনাদের জন্য। আজকে মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কম বেশি বাসে চড়ি, তো বাসগুলো কিন্তু চাকা দিয়ে রাস্তায় চড়ে, কিন্তু আমি কানাডা শহরে এসে কানাডার বাস চলার পথটা দেখে খুবই আশ্চর্য হলাম, বিশেষ করে টরন্টো শহরে। মন্ট্রিয়ালও গিয়েছি, আরও কয়েকটি জায়গায় গিয়েছি, এই জিনিসগুলো দেখিনি। তবে টরন্টো শহরের এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করেছে। এই বাসগুলো কেন এভাবে চলাফেরা করে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কেমন জানি তারগুলো এভাবে এলো পাথারিভাবে আছে। আমার কাছে প্রথমে খুবই প্রশ্ন হয়েছিল, কী রে বাবা, এত সুন্দর উন্নত একটা কান্ট্রিতে রাস্তাতে কেন এভাবে এলোপাথারি তার? পরে বুঝতে পারলাম অন্য আরেকটি জিনিস, কিছুক্ষণ পরেই আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমার চোখের সামনে বেশ কয়েকটি বাস এই তারের মাধ্যমে যাওয়ার পর বুঝতে পারলাম এই তারগুলো করা হয়েছে কিন্তু বাসগুলো যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন উপর দিয়ে তারটা কিভাবে লেগে যাচ্ছে, অর্থাৎ এটা ইলেকট্রিক বাস, আর নিচে তার একটা নির্দিষ্ট পথ আছে যাওয়ার। খুবই আশ্চর্য হলাম। যদিও বা আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকি, নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এটা দেখি না, অন্যান্য স্টেটে হয়তো বা আছে। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, আমার মতো কি আপনারাও আশ্চর্য হয়েছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। নতুন একটি জিনিস দেখলাম কানাডার টরন্টো শহরে এসে, খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন, আর যারা চ্যানেলে দেখছেন আশা রাখবো সাবস্ক্রাইব করবেন। কানাডার টরন্টো শহরটি খুবই ব্যস্ততম একটি শহর, আর এখানকার ট্রাফিক কিন্তু ও মাই গড অসম্ভব রকম। তো আমরা বুঝতে পেরেছি এখানকার ট্রাফিক কমানোর জন্য যেমনের ইলেকট্রিক ট্রেন রয়েছে, তেমনের ইলেকট্রিক বাসেরও ব্যবস্থা করা হয়েছে। এত কিছু ব্যবস্থা করার পরও কিন্তু আমরা অসম্ভব রকম ট্রাফিকে ছিলাম। পুরো এলাকাটি মনে হচ্ছে গ্লাসের টাওয়ার। অল দিস বিল্ডিংস লাইক লুক কমপ্লিট গ্লাস দিয়ে বিল্ড আপ করছে। ওটা তো আমাদের যে টুইন টাওয়ার মতো মনে হয়, দ্য টাওয়ার, এটা রগার্স সেন্টার। এটা সব কিছু মিলিয়ে কানাডার টরন্টো শহর ঘুরে বেড়ানোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা এসেছি এপ্রিল মাসে, এই সময়টাও কিন্তু বেশ ঠান্ডা। তো যারা নতুন অন্য কান্ট্রি থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কানাডাতে বেড়াতে আসতে চান তবে এপ্রিলের দিকে আসবেন না, অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেউ ভ্রমণ করতে আসবেন না, কারণ হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা থাকে। জুন, জুলাই, আগস্ট হচ্ছে নিউ ইয়র্ক এবং কানাডা ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি সময়, কারণ এখানকার ঠান্ডা আসলে সহনশীল না। এইসব ঠান্ডা যেমন সহ্য করার মতো না, তেমন এইসব ঠান্ডার জায়গাগুলোতে দেখা যায় বেশিরভাগ সময় বৃষ্টি পড়ে আর মেঘলা মেঘলা থাকে। যেমন আজকে আমি বেরিয়েছি কানাডার টরন্টো শহর দেখতে, আর এই দিনে যদিও বা বৃষ্টি ছিল না, কিন্তু মেঘ ছিল আকাশে বেশি, তাই ভিডিওটা দেখবেন অন্ধকার টাইপের। যাই হোক, আমি এসেছি যখন আপনাদের জন্য ভিডিওটি ধারণ করেছি মেঘলা আকাশে টরন্টো শহর। আপনাদের কাছে ভিডিওটি আশা রাখবো ভালো লেগেছে। ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।